হযরত আবু হুরায়রা আবার নবীজিকে বললেন, আল্লাহর নবী আপনি বলেন, কোন কর্ম কোন কাজটি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? কোন কাজ কোন কর্ম বেশি বেশি করে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহামু ওয়াল ফার। একটা হলো মুখমণ্ডল আর একটা হলো লজ্জা স্থান। এই মুখমণ্ডলের দ্বারাতে আর লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে এই মুখ কেন আমার আল্লাহ দিয়েছেন? কথা বলার জন্য। তার মানে জবানকে কন্ট্রোল রাখতে হবে। মুখ দিয়েছেন মানে যেটা মন সেটাই বলতে হবে, এটা নয়। জবানকে কন্ট্রোলে রাখতে হবে। যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা মুখটাকে কন্ট্রোলে রাখবে। যেটা অপ্রয়োজনীয় ভাষা সেটা ব্যবহার করবে না, প্রয়োজন মাফিক কথা বলবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন, তাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োজিত রয়েছেন। এই ফেরেশতা আপনি যা বলবেন, ফেরেশতা যা বলবেন আপনি ফেরেশতা তা লিপিবদ্ধ করেছেন। আমার মুখ থেকে যা বের হবে তা লিপিবদ্ধ হয়। এই কথাটা যদি আপনার মাথার ভিতরে ভরে নেন যে আমার মুখ আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে একটা চুল পরিমাণ সরিষা দানা পরিমাণ ভুলবশত যেটা কথা বলে দিই সেটাও দুইজন ফেরেশতা তা নিয়োজিত রয়েছে, সেটাকে লিপিবদ্ধ করেছেন। এক একটা জবানের এক একটা কথার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব দিতে হবে। যারা অশ্লীল কথা বলবে, যারা নোংরা কথা বলবে, যারা মানুষকে আঘাত দিবে, যারা পরিচিকার মানুষকে যেন মন্দ ভাষা বলবে, প্রত্যেকটা গালি এইগুলো আল্লাহর ফেরেশতারা তা নিয়োজিত রয়েছেন। প্রত্যেকটা কথা লিখছেন। বিচারের কাঠগড়ায় কিয়ামতের দিন তা আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাদিস শুনেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে এবং আল্লাহর প্রতি ঈমান থাকে, যদি আখিরাতের প্রতি ঈমান থাকে, আল্লাহর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, সুন্দর ভালো ভালো কথা বলবে। নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থাকো। তো যারা ভদ্র হবে তারা প্রয়োজন মাফিক কথা বলবে, ভালো ভালো কথা বলবে। আর প্রয়োজন নাই তো সর্বদা চুপ থেকে যাবে, বেশি কথা যেন বলবে না। যারা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাত করে বেড়ায়, যারা মানুষের কাছে বেশি বেশি কথা বলে, এরা দেখবেন এদের কথার কোনো ওজন থাকে না। যারা কম কথা বলবে, যারা প্রয়োজন মাফিক কথা বলবে, তাদের কথার ওজন বেশি হবে। যারা এক কাপ চায়ের জন্য 3 ঘন্টা চায়ের দোকানে বসে থাকে, এদের কথার কোনো ওজন থাকে না, এদের কথাকে শুনতে চায় না। তার মানে জবানকে কন্ট্রোলে রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, নবীজি বলছেন লজ্জা স্থান। এই লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এই লজ্জা স্থান কতটা খাতারনাক, আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে অনেক জায়গাতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের জয়নঙ্গর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থান হেফাজত করো। কেননা যে মুমিন হবে সে লজ্জা স্থান হেফাজত করবে। আল্লাহর নবী বলেছেন, কেউ
যদি জবানকে মুখকে কেউ যদি মুখ এবং লজ্জায় স্থান এই দুইটা বস্তুর যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। যদি আপনি আব্দুর রহমান আব্দুল সাত্তার মুখ এবং লজ্জায় স্থানের যদি গ্যারান্টি দিতে পারেন, তো নবীজি বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলাম। কত বড় কথা! যদি আপনি আপনার মুখে কন্ট্রোল রাখতে পারেন, লজ্জায় স্থানের হেফাজত যদি করতে পারেন, তাহলে এই দুইটার জিম্মেদারি আপনি নেন, তাহলে রাসূল বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। বলবেন না সুবহানাল্লাহ? কত বড় গুরুত্বপূর্ণ কথা! তাহলে আল্লাহ রাসূল বললেন কোন কাজটি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়, সেটি হচ্ছে মুখ আর লজ্জা স্থান। এই দুইটার কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যায়। এবার দেখেন বুখারীর হাদিস, জাহান্নাম যাওয়ার কারণগুলো বলছি। জাহান্নাম যাওয়ার কারণ কোরআন থেকে দুইটা বললাম, দুইটা হাদিস থেকে দিলাম। কোরআন থেকে বললাম যেই ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার দেবে আল্লাহ দরহি হবে, আর লজ্জা স্থান এবং মুখে যারা বেকন্ট্রোলে রাখবে এই কারণে তারা জাহান্নামে চলে যাবে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। আপনাদের দিকে ইমাম সাহেব মুখ ফিরিয়ে বসেন না? বসেন না? সালাতের পর কথা বলেন না কেন? বসেন। তো অনুরূপ সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন ফজরের সালাতের পর। তো আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ? তখন আল্লাহ নবীর সাহাবীরা বলছেন না, আল্লাহ রাসূল কোনো স্বপ্ন দেখে নাই। আবার পুনরায় সাহাবীরা প্রশ্ন করছেন, আল্লাহ নবী আপনি কোনো স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহ রাসূল বলছে হ্যাঁ, আজকে একটা রাত্রে স্বপ্ন দেখেছি। সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল আপনি বলেন কি আপনি স্বপ্ন দেখলেন? তখন আল্লাহ নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা গভীর রাতে আমাকে দুইজন আমার কাছে আসলো, আসার পর যেন আমাকে ওপর দিকে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে অনেক দূর চলে গেলাম, তো দেখতে পেলাম একজন ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন ব্যক্তি যেন তার মাথায় পাথর মেরে মেরে তাকে আঘাত করছে। তখন আল্লাহর নবী বলছেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তো আল্লাহর নবীকে জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমি আরো যেন অগ্রসর হলাম, আরো যেন দূর চলে গেলাম। যেতে 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 দেখতে পেলাম একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, উপরটা যেন সংকীর্ণতা রয়েছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এই তন্দুর চুলার মতো সেখানে যেন আগুন জ্বলছে, তার ভিতরে পুরুষ আর নারী, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে যেন চিৎকার করছে। তখন আমি বললাম, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, আল্লাহর নবী আপনি আরো সামনে বাড়ুন, অগ্রসর হন, আপনাকে পরে বলা হবে। এবার দেখেন নবীজি বললেন সাহাবীদেরকে, আবার আমি যেন অগ্রসর হলাম, অনেক দূর চলে গেলাম,
যেতে 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 দেখতে পেলাম একটা নদী। নদীটা কোনো পানির নয়, দুধের নদী নয়, নদীটা হলো পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। সেই রক্তের নদীতে মানুষ যেন সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন তীরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে 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 যেন আঘাত করা হয়। সাঁতার কাটতে কাটতে যখনই তারা নদীর তীরে আসার চেষ্টা করে, তখন তাদেরকে পাথর মেরে মেরে যেন তাদেরকে আবার তাদের দিকে ফিরিয়ে দেওয়া হয়। এই রকম শাস্তি দেওয়া হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এবার জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলেন, নবীজিকে বলছেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, এক নাম্বার যেটা চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার পাথর মেরে মেরে তাকে আঘাত করেছে। এই অবস্থায় মারতে 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 তার মাথাকে যেন চৌচির করা হয়। এই পাপের কারণ হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করার পর এরা দিনের বেলাতে কোরআন তেলাওয়াত করে নাই, এরা দিনের বেলাতে কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই। এক কথায় কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, তাই এদেরকে পাথর মেরে মেরে আঘাত করা হয়। যারা আমার সামনে আছেন, ডানে বামে পিছনে যারা আলেম ওলামা আছেন, ভালো করে শোনেন। যারাই কোরআন শিক্ষা গ্রহণ করেছেন, যারা কোরআন পড়তে জানেন, যদি কালে খেয়াল খুশি ইচ্ছাকৃতভাবে কোরআনটাকে যদি না তেলাওয়াত করেন, শুধু আলেম ওলামা এরা নয়, যারা আমার সামনে মুরব্বী আছেন, যারা কোরআন পড়তে জানেন, সাধারণ পাবলিক আছেন, আপনাদের মা বোনেদেরকে ভালো করে শোনাতে চাই যে তারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, বাকি 11 মাস করে না। যখন রমজান মাস আসবে তখন কোরআনটাকে ফেলে দেখা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, বাকি 11 মাস চলে যাবে, আর 1 আঙ্গুল পরিমাণ যেন কোরআনের উপরে ধুলা পড়ে থাকবে, বালু পড়ে থাকবে, কারণ 11 মাস কোরআনটাকে খুলে দেখা হয়নি। যারা কোরআন শিক্ষা গ্রহণ করবে, কোরআন শিক্ষা গ্রহণ করার পর যদি তারা কোরআনটাকে তেলাওয়াত না করে, তবে তাদেরকে এই ধরনের পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হবে।